জুলাই শহীদ রিজভীর কবর জিয়ারতের মাধ্যমে হান্নান মাসুদের নির্বাচনী প্রচারণা শুরু। বিস্তারিত দেখুন হানিফুদ্দিন সাকিবের প্রতিবেদনে। প্রতীক বরাদ্দের পর নোয়াখালী ৬ আসনে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের প্রচারণার সূচনা করেন ১০ দলীয় জোট সমর্থিত ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। হাতিয়ার হরণ ইউনিয়নের আলীবাজার এলাকায় অবস্থিত শহীদ রিজভীর কবর জিয়ারত শেষে তিনি দলীয় নেতাকর্মী, জামাতে ইসলামীর নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে আলীবাজার থেকে হাতিয়া বাজার পর্যন্ত ২ কিলোমিটার গণসংযোগ করেন। গণসংযোগ শেষে পথসভায় অংশ নেন তিনি। পথসভায় জামাতে ইসলামী ও এলডিপির ২ প্রার্থীসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় হান্নান মাসুদ বলেন, এনসিপি, জামাতে ইসলামী সহ ১০ দলীয় জোট বাংলাদেশকে চাঁদাবাজ ও ধান্দাবাজ মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছে। ভারতীয় আগ্রাসন থেকে, আধিপত্য থেকে এবং এই দেশে সকল ধরনের পলিটিক্যাল দাসত্ব থেকে আমরা এই দেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, শহীদ রিজভীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে জামাত ইসলামী সহ জোটের অন্যান্য শরিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেবেন। সাদেক চৌধুরী, এন্টার টিভি।